আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে ডেভেলপার মেহেদি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইউজার এইচটিএমএল এবং অ্যাডমিন এইচটিএমএল এর জন্য ফায়ারবেস ক্রিয়েট করবেন। আমরা জানি স্কেচওয়্যার ফায়ারবেস ক্রিয়েট করা এবং ওয়েব এইচটিএমএল এর জন্য ফায়ারবেস ক্রিয়েট করা অনেক তফাৎ রয়েছে। সো আমরা প্রথমে ফায়ারবেসে ঢুকে যাব। ফায়ারবেস ক্রিয়েট করার জন্য ঢোকার পরে আমরা নিয়মিতভাবে একটি ফায়ারবেস ক্রিয়েট করে নেব। ক্রিয়েট নিউ প্রজেক্টে যাব। আচ্ছা, আমি আমার একটা তৈরিকৃত ফায়ারবেসে চলে যাই। আমি আমার একটা ফায়ারবেসে চলে আসলাম। আসার পরে নর্মালি এইভাবে একটা ইন্টেরিয়র ডিজাইন থাকবে। তারপরে এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে যে হোস্টিং অ্যান্ড সার্ভিস আছে, এখানে যে এই তীরের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করব। তারপর এখানে হোস্টিং নামে যে ইন্টারনেটের চিহ্ন দেয়া একটা হোস্টিং লেখা আছে, এটাতে ক্লিক করব। করার পরে আমাদেরকে একটা HTML এর ফায়ারবেস ক্রিয়েট করার একটা রাইটে নিয়ে আসবে। এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে এখানে টিক মার্ক দিয়ে দিব, তারপর নেক্সট দিব, তারপর নেক্সট দিব। এখানে আমরা নামটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ লোড হবে। তারপরে এরকম একটি XML শো হবে। এখান থেকে আমরা কি করব, এই সেকেন্ডটাতে দিয়ে এই যে ইউজ npm থেকে ইউজ জাভা মেবি এখানে দিয়ে দেওয়ার পরে এখানে একটা এই যে কনস্ট থেকে এতটুকু, এই যে এতটুকু জাস্ট কপি করে নিয়ে নেবেন। তারপরে নেক্সট ক্লিক করবেন, তারপর কন্টিনিউ টু কনসোলে ক্লিক করবেন। ব্যাস, আর কোনো কিছু করা লাগবে না, এখানেই কাজ শেষ। এখন আমাদেরকে চলে যেতে হবে আমাদের মূল প্রজেক্টে। এখানে আসার পর আমাদের কি করব, আমাদের যে ফাইলটা রয়েছে ওইখানে যাব। ফাইলে আসার পর আমরা এখান থেকে খুঁজে নিচ্ছি কনস্ট লেখা থাকবে। এই যে পেয়ে গেলাম, এই যে এটা হচ্ছে কনস্ট। এখান থেকে এতটুকু যতটুকু আপনার এখানে করা আছে, এটাকে জাস্ট কাট করে দিব। ব্যাস, কাট করার পরে এখানে আমাদের ওইটা বসাই দেব। ব্যাস, কাজ শেষ। এখানে জাস্ট রান দিব, এর সঠিকভাবে কাজ করবে। তারপরে আমরা কি করব, সেমভাবে অ্যাডমিন অ্যাডমিনেও কনস্ট যেটাতে আছে, কনস্টে ক্লিক করে এইটা জাস্ট এতটুকু ডিলিট করে দিয়ে ওইটা পেস্ট করে দেব। সো এটা হচ্ছে এভাবে। এখন দেখাবো কিভাবে এটি হোপ ওয়েবে রান করবেন। ওয়েবে রান করার জন্য হোপ ওয়েবে ঢুকে যেতে হবে আমাদেরকে। যাওয়ার পরে এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন, প্রজেক্টের নাম দিবেন। তারপরে এখানে যতগুলো ফাইল আছে অল ডিলিট করে দেবেন। এখানে ফাইল ক্রিয়েট করে নেবেন, ইউজার, তারপরে লিখবেন অ্যাডমিন। ব্যাস, এখানে কাজ শেষ। এখন ইউজারে গিয়ে আমরা এখান থেকে যে ইউজারটা আছে হচ্ছে যে ইউজার যেটা আছে, এখানে জাস্ট যে কোনো এক যে ক্লিক করবেন, করার পরে এখানে ক্লিক করবেন সিলেক্ট অল, জাস্ট কপি। ব্যাস, আর এখানে এসে এখানে ক্লিক করবেন পেস্ট। ব্যাস, আর কিছু করার প্রয়োজন নাই। এবার রান দিবেন, রান হয়ে গেছে। এরপরে এখান থেকে এক্সিট দিবেন। সেমভাবে অ্যাডমিনটাও আপনারা কপি করে আনবেন। তো এখানে পাবলিশ ইউর অ্যাপ্লিকেশন, কনভার্ট টু অ্যাপ্লিকেশন, এখানে ইমেজটা সিলেক্ট করে নেবেন, নাম দিয়ে দিবেন
তারপরে এখানে প্যাকেজ নেম চেঞ্জ করে নেবেন। এই যে এখানে আপনার ইন্ডেক্সের জায়গায় যেখানে রাখছেন হোম অ্যাপ user.html লিখে দিবেন। লিখে দেওয়ার পর ফুল স্ক্রিন মোড দিবেন, মানে যেটা ইচ্ছে সেটা দিবেন। হাইড টাইটেল বার দিবেন, অ্যালাউ লং প্রেস অফ, শো লোডিং ওয়াই অফ, অ্যালাউ জুম অফ, সুইপিং টু, এগুলো সব অফ করে দিয়ে টিক মার্কে ক্লিক করবেন। করার পর এরকম লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন। এরকম একটি XML শো হবে। এখান থেকে আমরা আপনার যেখানে যেটা শো হয় আর কি, যে এবারে ইনস্টল করে নেবেন। প্যাকেজ ইনস্টল, এই যেখানে ইনস্টল দিলে ইনস্টল হয়ে যাবে, তারপরে এটা ওয়েব ভিউ হিসাবে দেখাবে আমাকে। তো আমি তো ইনস্টল করবো না, তাই তো সম্পূর্ণ প্রসেসিংটা হচ্ছে এইভাবে আর কি। আপনারা এইভাবে এটা করে নেবেন। তো এতটুকু ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এটার প্রজেক্ট ফাইলটা আমরা দিয়ে দিব পরবর্তীতে, সেখান থেকে দেখে এবং এখান থেকে ফায়ারবেস সেটআপ শিখে আপনারা রান করে নেবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।